নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমাদের লাইফে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে, মানে আনএক্সপেক্টেডলি কি হতে চলেছে তোমাদের লাইফে, মানে ওভারঅল দেখবো লাভ লাইফ, ক্যারিয়ার, ফাইন্যান্স, হেলথ, মানে যেমন আসবে আর কি, র্যান্ডমলি চেক করবো, ঠিক আছে? আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং। যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে, আর এটা সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই। তোমার নাম নিয়ে নাও। লাইফে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে? বিকজদের লাইফে আনএক্সপেক্টেড চেঞ্জেস, বিকজদের কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, দেখো লাভ লাইফে তো অনেকেই সোলমেটের সঙ্গে দেখা হবে। পাস্ট থেকে কেউ আসবে, কোনো পাস্ট থেকে কেউ তোমাদের লাইফে আসবে, একটু স্টাক ফিল হবে, তোমরা কোনো কিছুকে ছেড়ে যাবে, কেউ না তোমাদেরকে চিট করবে আর কি। তোমরা ছেড়ে, আমার এটা মনে হচ্ছে অনেকেই তোমাদেরকে ছেড়ে যাবে। হ্যাঁ, কারণ এইট অফ কাপসের পরেই এসেছে সেভেন অফ সোয়ার্ড। ইয়েস, কেউ তো চিট করবে তোমাদেরকে, তো বি কেয়ারফুল। কারোর থেকে কল টেক্সট পাবে। দেখো অনেক এক্সস্টেড এনার্জি এটার জন্যেই। পাস থেকে কেউ এসে তোমাদেরকে অ্যাপ্রোচ করবে, কোনো তো মানে একটা অফার দেবে, অনেক বড় অফার বলবো না, ছোটোখাটো অফার। তোমাদের ক্যারিয়ারেও আনএক্সপেক্টেড ওয়েতে অপরচুনিটি আসতে চলেছে, তোমার লাইফে সাকসেস সেলিব্রেশন আসতে চলেছে। তোমার ক্যারিয়ারে যদি বলি, দেখো ক্যারিয়ারে কোনো কিছু লিড করতে চলেছো তুমি, মানে তোমার যে ওয়ার্ক প্লেসে হয়তো কোনো গ্রুপে কাজ করবে, সেই গ্রুপকে তুমি লিড করবে, বা কোনো প্রজেক্টের উপরে কাজ করবে, সেই প্রজেক্টকে লিড তুমি করবে। ইয়েস, বা কোনো অনেকের লাইফে তোমরা কারোর থেকে অ্যাডভাইস পাবে, কারোর সাপোর্ট পাবে, একদম ফাদার ফিগার কারোর থেকে সাপোর্ট পাবে, সে তোমাদেরকে অ্যাডভাইস দেবে লাইফে কি করা উচিত, আগে কিভাবে যাওয়া উচিত। অনেকেই সোলমেটের সঙ্গে দেখা হবে, তোমাদের ওয়ার্ক প্লেসে কলিগদের সঙ্গে রিলেশনশিপ ভালো হবে। আর যারা নিউ লাভ আসছে অনেকের লাইফে পুরনো পার্টনার আসছে, আর বেশিরভাগটাই আমার মনে হচ্ছে পুরনো কেউ আসছে পাস্ট থেকে, যাকে তুমি আগে থেকে চেনো। হতে পারে তোমার পুরনো পার্টনার, বা এমন কেউ যার সঙ্গে তোমার কোনো রিলেশনশিপই ছিল না, লাভ রিলেশনশিপ, সেই পার্সন এসে তোমাকে সাডেনলি অ্যাপ্রোচ করবে। একদম অনেকে স্টেবিলিটি পাবে লাইফে, লাভ লাইফে, ঠিক আছে? যদি লাভ লাইফের কথা বলি, এখানে কমিটমেন্ট পাবে, স্টেবিলিটি পাবে, একটা কম্প্যাটিভ, মানে সেই কম্প্যাটিবল পার্টনারশিপ হবে আর কি। কেউ তো আসছে পাশ থেকে, কেউ তো তোমাদেরকে ছেড়ে যাবে। ইয়েস, তোমাদেরকে কেউ চিট করতে চলেছে। হুম, যদি ওয়ার্ক প্লেস বলি, ওয়ার্ক প্লেসেও না কেউ তো তোমাদেরকে চিট করবে, যে সামনে অনেক ভালো, মানে বুঝতেই পারবে না যে এই পার্সন আমাকে চিট করেছে, তুমি তাকে অনেক ট্রাস্ট করো, তো তোমাদের অনুযায়ী দেখে নিও। আর লাভ লাইফে কেউ তোমাদেরকে চিট করবে, মানে এক একজনের জন্য এক এক রকম, ঠিক আছে? লাভ লাইফে কেউ তো তোমাদেরকে চিট করবে, ছেড়ে চলে যাবে, তুমি একদম স্যাড হয়ে যাবে। দেখো, মানে একদম কনফিডেন্টের সঙ্গে চিট করবে, তুমি তাকে অনেক কিছু দিয়েছো। অনেকের অনেকে জব করছো, সেই জবের মধ্যে থাকতে চাও না, তাও থাকছো। হয়তো সেই জবটা তোমার পছন্দের নয়, কিন্তু তোমার সেই যে প্রয়োজনগুলো মেটাচ্ছে, সেই জন্যে তুমি তার মধ্যে আটকে আছো, অনেক স্টাকনেস ফিল হবে, তুমি বেরোতেই পারছো না। কিন্তু দেখো, তোমার ফ্রিডম তোমার কাছে। দেখো, কারণ এই যে একটা ফিগার, পাগুলো দেখো বাইরে বার করা, মানে কি তোমার নিজের স্বাধীনতা তোমার কাছে, তুমি চাইলেই বেরোতে পারবে, ঠিক আছে? তুমি তোমার পছন্দের মতো জব চাও, যারা জব চাও, রিলেশনশিপে যদি বলি, অনেকে স্টাক, বেরোতে চাইছো কিন্তু পাচ্ছ না, কিন্তু তোমার ফ্রিডম তোমার কাছে, তুমি চাইলেই সেই রিলেশনশিপ থেকেও বেরোতে পারবে। অনেকের জব লস হবে, বা কোনো পাস্ট জিনিস না হঠাৎ করে মনে পড়ে যাবে,
এখানেও এসেছে, কাউকে হয়তো অনেক ভালোবাসা দিয়েছিলে কিন্তু কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাওনি, কিচ্ছু পাওনি, মানে পরিবর্তে কিছু পাওনি। সেই জিনিসগুলো হঠাৎ করে তোমার রিকল হবে আর তুমি অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবে যে আমি কি পেলাম, আমি তো এত কিছু দিয়েছিলাম কিন্তু আমি কি পেয়েছি। সেই জিনিসটা তোমাকে হয়তো ফিউচারে একটু স্ট্রেস দিতে পারে। অনেকের জব লস হবে, অনেকের ব্রেকআপ হবে, অনেকের হয়তো ফাইন্যান্সিয়াল লসেস কিছু তো একটা হবে। তোমরা অনেকেই নতুন জব অপরচুনিটি পাবে, আনএক্সপেক্টেড ওয়েতে জবের অফার আসবে তোমাদের টুয়ার্ডস। অনেকেই প্রমোশন পাবে যারা প্রমোশনের জন্য দেখছো। আর দেখো, জব আসলে তুমি ভাববে যে না, এই জবটা আমি করব না, এটা তো আমার পছন্দ নয়, কিন্তু ইউনিভার্স বলছে এই যে অফারটা এসেছে এটা হয়তো আগে আর আসবে না, তো সেটাকে অ্যাকসেপ্ট করতে আর সেটা ভালোই হবে তোমার জন্যে। তুমি ভাবছো না আমি আরও বেটার কিছু দেখব, তো কে জানে আগে গিয়ে হয়তো এই অফারটাও আর আসবে না। ঠিক আছে, অনেকেই পার্টনার থেকে কল টেক্সট পাবে আর অনেক পজিটিভ ওয়েতে পার্টনার এসে তোমাদেরকে অ্যাপ্রোচ করবে, যাদের আম, মানে একটা ছোটোখাটো অফার দেবে। ঠিক আছে, মানে এরকম চলো কথা বলি, ঠিক আছে একটা রিলেশনশিপ শুরু করি, এরকম নয়, কমিটমেন্টই দেবে। অনেকেই নতুন জব অফার পাবে। তোমাদের লাইফে স্টেবিলিটি আসছে, ধীরে ধীরে আসবে, একদম লং টার্মের জন্য আসবে। কমিটমেন্ট আসবে সেটা ধীরে ধীরে, কিন্তু একদম মানে লং টার্মের জন্যে। অনেকে স্টেবিলিটি পাবে। হুম, অনেকে বললাম না প্রমোশন পেতে পারো, যারা প্রমোশনের জন্য ওয়েট করছো সেই জন্যেই সেলিব্রেশন। তোমাদের লাইফে সাকসেস, সেলিব্রেশন, ফ্যামিলিকে নিয়ে সেলিব্রেট করা, সব কিছু আসছে। আর দেখো, অনেক বেশি কন্টেম্পলেশন করবে, মানে এই যে কেউ তোমাদেরকে ছেড়ে যাবে, ওয়ার্ক প্লেসে কেউ চিট করতে পারে, মানে যেমনটা নিজেদের অনুযায়ী দেখে নি, সেই জন্য না তুমি অনেক স্যাড হয়ে যাবে। কারণ এই কার্ডটা 7 অফ সোয়ার্ড তখনই আসে যখন তুমি তাকে অনেক ট্রাস্ট করো, অনেক ভালোবাসা দাও, নিজের সব কিছু দিয়ে দাও, মানে ভাবতেই পারো না এই পার্সন কিছু করতে পারে, সে তোমাকে চিট করবে, তুমি না অনেক স্যাড হয়ে যাবে, একটু ডিপ্রেশনের মধ্যে যাবে, ভগবানকে স্যারেন্ডার করে দেবে, একটু রেস্টিং মোডে চলে যাবে, গিয়ে কন্টেম্পলেশন করবে যে আগে কি করবে। তো ইয়েস, তোমাদের লাইফে না এগুলোই ম্যানিফেস্ট হচ্ছে। চলো ইউনিভার্স আর কি বলতে চাই, ইউনিভার্স গাইডেন্স দেখি কিছু, চলো দেখে নি ইউনিভার্স ভগবান তোমাদেরকে কি বলতে চাইছে। বিলিভ ইন ইয়োর সেলফ, তোমার না নিজের উপরে বিশ্বাস রাখতে বলছে, যেটা হবে সেটা ভালোই হবে। স্টপ সেইং ইউ আর টায়ার্ড, মানে তুমি এটা একদমই বলবে না যে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ আমরা যেটা বলি আমরা সেটাই ম্যানিফেস্ট করি। 10-10, সামথিং নিয়ার কমপ্লিশন, কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইয়োর গোলস। তুমি তোমার গোলের দিকে কাজ করতে থাকো, কোনো তো সাইকেল তোমার লাইফে এন্ড হতে চলেছে। ট্রাস্ট দ্য ইউনিভার্স, তুমি শুধু ইউনিভার্সের উপরে ট্রাস্ট করতে থাকো, ইউনিভার্স সবসময় তোমার সঙ্গে আছে। সামথিং ইউ হ্যাভ টু লেট গো, তোমার না কোনো কিছু লেট গো করার প্রয়োজন, মানে তোমাকে কোনো কিছু লেট গো করতে বলছে। এভরিথিং ইউ নিড কামস টু ইউ ইন দ্য পারফেক্ট টাইম, তুমি এটা ভেবো না যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে না, আমি এত কাজ করছি, মানে এত ক্যারিয়ার ওরিয়েন্টেড, এত গোলের উপরে কাজ করছি, লাভ লাইফে ম্যানিফেস্ট করছি, কেন হচ্ছে না আমার সঙ্গে, কেন আমার পারফেক্ট পার্সনকে আমি পাচ্ছি না, কেন পারফেক্ট জব পাচ্ছি না, সেটা নয়। যেটা তোমার প্রয়োজন সেটা পারফেক্ট টাইমে তোমার কাছেই আসবে, মানে ডিভাইন টাইমিংয়ের উপরে ট্রাস্ট করো, ভগবানের উপরে ট্রাস্ট করো, ইউনিভার্স সবসময় তোমার সঙ্গে আছে। আর তোমাদের লাইফে কিছু তো কমপ্লিট হতে চলেছে, দেখো সামথিং নিয়ার কমপ্লিশন, কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইউর গোলস, কিছু তো কমপ্লিট হবে। তো হয়তো কোনো কার্মিক প্যাটার্ন ছিল, কোনো পুরনো প্যাটার্ন যার জন্যে তোমরা যেটা চাইছো সেটা পাচ্ছ না, সেটা না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো নিজের গোলের উপরে ফোকাস করো। তো ইয়েস, এটাই তোমাদের, মানে তোমাদের লাইফে না এই চেঞ্জেসগুলোই আসতে চলেছে একদম আনএক্সপেক্টেড ওয়েতে। তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।